অবাধ্য আবদার পর্ব 4 লিখেছেন তাসনুবা রহমান মায়া। গরম দুপুরে ভার্সিটির ক্যান্টিনে হালকা গুঞ্জন, আর এক কোণে 4টি মেয়ের মুখরতা ছড়িয়ে আছে টেবিল জুড়ে। ঈশান্তা, আমিশা, সানায়া আর জেরিন। 4 জনের বন্ধুত্বের এক একটা রং, আর মিলেমিশে এক ছায়াময় বন্ধনের গল্প। ঈশান্তা আর আমিশার রক্তের সম্পর্কের বাইরেও বন্ধুত্বে বাঁধা। সানায়া ওদের ছোটবেলার সাথী, এমন এক বন্ধু যে শুধু স্মৃতি নয়, পরিবারের অংশ হয়ে গেছে। আর জেরিন, নতুন বন্ধুত্ব, কিন্তু সহজে মিশে গেছে ওদের 4 জনের গল্পে। আজ ক্যান্টিনের বাতাসেও যেন অন্যরকম উচ্ছ্বাস, বিশেষত ঈশান্তা আর আমিশা, দুজনের চোখেই আনন্দের ঝিলিক। সানায়া সেটা চোখ এড়াতে পারেনি। এই শুনি, এত হাসতেছিস কেন তোরা? কিসের এত আনন্দ? সানায়া কৌতূহলী চোখে জিজ্ঞেস করল। আমিশা হেসে বলল, তোর জন্যই তো এত খুশি। আমার জন্য? সানায়া একটু চমকে গেল। মানে? আরাধ্য ভাইয়া ফিরে আসছে রে, আমিশা বলে উঠল এক নিঃশ্বাসে। সানায়ার চোখ চকচক করে উঠল, যেন কোনো পুরনো দিনের ছবি সামনে ফুটে উঠেছে। সত্যি, আরাধ্য ভাইয়া ফিরে এসেছে। গলার সুরে বিস্ময় আর খুশির মিশেল। ঈশান্তা তখন হালকা হাসল, চোখে কিছু একটা চাপা অনুভব। হ্যাঁ রে, আমিশা জবাব দিল। আপুর বিয়ে উপলক্ষে আসছে, কিন্তু এবার মনে হয় না আম্মু যেতে দেবে। আর কথা চলতে থাকে, হাসি বাড়তে থাকে। হঠাৎ জেরিন বলল, ওয়েট, আরাধ্য? মানে রকস্টার আরাধ্য? হ্যাঁ, আমিশা গর্বিত গলায় বলল, আমার ভাই, আর আমাদের সানার চিরন্তন ক্রাশ। এই কথা শুনে সবাই হেসে উঠল। সানায়ার গাল লাল হয়ে উঠল, যেন খুশিতে কি করবে বুঝতে পারছে না। সে চোখ নামিয়ে ফেলল। ধুর, কত পুরনো কথা টানছিস, সানায়া বলল, হাসির মাঝে লজ্জা লুকিয়ে। পুরনো না, একেবারে প্রাসঙ্গিক। এখনও তো ওর গান শুনে তোর চোখে জল আসে। জেরিন ঠাট্টা করল। শুধু চোখে জল আসে না, প্রোফাইল পিকেও আরাধ্য ভাইয়ার পোস্ট থাকে রেগুলার। আমিশা খুনসুটিতে যোগ দিল। এদের কথার মাঝে হঠাৎই চুপ হয়ে গেল ঈশান্তা। সে তীক্ষ্ণভাবে সানায়ার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর মুখ নামিয়ে ফেলল। ঠোঁট চেপে ধরা, ভেতরে কেমন একটা অস্থিরতা। তার চোখে জমতে লাগলো প্রশ্ন। আরাধ্য যদি সানায়াকে পছন্দ করে বসে, যদি সানায়ার জন্য ওর হৃদয় নড়ে ওঠে। সানায়া তো অনেক আগে থেকেই ওদের পরিবারের পরিচিত। সেই ঘনিষ্ঠতাকে যদি ভালোবাসায় পরিণত হতে সময় লাগবে। এই ভাবনার ভারেই সে চুপসে গেল। সানায়া খেয়াল করল ঈশান্তার পরিবর্তন। শান্তির মা, কি হইছে? চুপ করে গেলি কেন হঠাৎ? ঈশান্তা মুখ না তুলেই বলল, কিছু না। সেই কিছু না যেন এক নিঃশব্দ আর্তনাদ, সেটা কেউ শুনে না। পর মুহূর্তেই কথা আবার গড়ায় আরাধ্যর সাথে ওরা কবে দেখা করবে, কে কি বলবে, আরাধ্যর কনসার্ট হবে কিনা। কিন্তু সেই কথার নদীতে ঈশান্তা যেন ডুবে যেতে পারে চুপচাপ। কারুর চোখে পড়ছে না। তার মন খারাপ, কারণ তার ভয় একটাই, সানায়া। সবাই আরাধ্যর প্রেমে পড়তে পারে, তাতে সমস্যা নেই, কিন্তু সানায়া তার অতীতের অংশ। ওর কাছে যাওয়ার জন্য আলাদা কোনো চেষ্টা লাগে না। ঈশান্তার মনে হতে থাকে, হয়তো সে হেরে যাবে এই সহজলভ্য চেনা মানুষটার কাছে। একটু পর ঘড়ির কাঁটা ক্লাসের সময় জানান দেয়। সবাই ব্যাগ গুছাতে শুরু করে। চল, দেরি হইতাছে,
আমিশা বলল। সবাই উঠে দাঁড়ায়। ক্যান্টিন থেকে বেরিয়ে যায় ক্লাসের পথে। কিন্তু ক্যান্টিনের টেবিলে পড়ে থাকে ঈশান্তার ভেতরের দোলাচল। আরাধ্য এখনও ফেরেনি, কিন্তু তার আগমন বার্তা এসে ইতিমধ্যেই এক সম্পর্কের ভিত নড়িয়ে দিয়েছে। বড় লেকচার হলে 4টি মেয়ে চুপচাপ বসে আছে। প্রজেক্টের আলো টিমটিম করে জ্বলছে। স্যারের গলা মাইক্রোফোনে ধ্বনিত হচ্ছে, কিন্তু সে শব্দগুলো যেন ঈশান্তার কানে ঢুকছেই না। সে তাকিয়ে আছে সামনের দিকে, কিন্তু চোখে মুখে এক ধরনের আভা। ঈশান্তা মনে মনে বলল, আরাধ্য ভাই যদি সানায়াকে পছন্দ করে ফেলে, তাহলে? আমি তো এমন কিছু বলিনি ওকে, কখনো বুঝিয়ে দেইনি। তবু কেন জানি না ভাবলেই বুকটা ভার হয়ে যায়। তার বুকের ভেতরের কেমন একটা অজানা অস্থিরতা ঘূর্ণি তুলে। ক্লাসরুমের শব্দ, স্যারের ব্যাখ্যা, সব নিস্তব্ধ মনে হয় ওর কাছে। আচ্ছা, ওর যদি সত্যিই সানায়াকে ভালো লাগে, মানে ছোটবেলা থেকেই তো চেনে ওরা একে অপরকে, পরিবারের এত ঘনিষ্ঠতা। উফ! আচমকা ঈশান্তার মনে মনে আরাধ্যকে সম্বোধন করে বলে, ভিলেন, আপনি ঠিক যেন আমার জীবনের ভিলেন। আমার বন্ধুত্ব, আমার শান্তি, সব কিছু আপনার জন্য এলোমেলো হয়ে যাচ্ছে। তার বুকের ভেতরে যেন এক চুপচাপ যুদ্ধ চলছে। মুখে কিছু নেই, কিন্তু চোখের চাহনিতে একটা কঠিন দ্বিধা। কিন্তু সে একা নয়। ঠিক 2 সারি দূরে বসে আছে সানায়া। তার চোখেও ক্লাসে কোনো প্রতিচ্ছবি নেই। খাতা খুলে রেখেছে, কলমও হাতে, বাট ইটস অল এমটি ইনসাইড। সানায়ার মনে অন্য এক কল্পনার রাজ্য। আরাধ্য ভাইয়া, না, এখন তো রকস্টার আরাধ্য। দেশের বাইরের কনসার্ট, গিটার হাতে সেই চোখ ঝলসানো উপস্থিতি। আমি সত্যিই ওকে দেখতে পাবো? আমার ছোটবেলার ক্রাশ, আমার সব প্রিয় গান যার গলা থেকে আসে, তাকে সামনে দাঁড়িয়ে দেখতে পাবো? তার ঠোঁটে এক মৃদু হাসি খেলে গেল। কাউকে না দেখিয়ে মনে মনে বলল, তুমি জানো না তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি। স্টার, তুমি আমার ভাবনার নায়ক। তুমি এসো, একবার শুধু হাসো আমার দিকে। দেখো, আমি কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তার চোখের দৃষ্টি জানালার বাইরে। কল্পনায় যেন ক্লাসরুমের দেয়ালের বাইরেও চলে গেছে সে। স্টেজের আলো, ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা সে, আর তার সামনে দাঁড়িয়ে গান গাইছে আরাধ্য। সেই দৃশ্যটাই ওর সামনে ভেসে ওঠে বারবার। এইদিকে ঈশান্তার বুকের ভেতরে চিনচিনে যন্ত্রণা জমে উঠেছে। ঈশান্তা ভাবে, আরাধ্য যদি ওকে পছন্দ করে ফেলে, তাহলে আমি সরে যাব। কিন্তু তাহলে আমাদের বন্ধুত্ব? সানায়া কি বুঝবে আমি কেমন অনুভব করি? নাকি আমাদের মাঝখানে চুপচাপ একটা দেয়াল তৈরি হয়ে যাবে? এক ধরনের ভয়, যা বন্ধুত্ব হারানোর, সম্পর্ক হারানোর, সে অস্থির করে তুলে ঈশান্তাকে। পাশ থেকে আমিশা হঠাৎ কনুই দিয়ে গুঁতা মারে, এই, তুই এত গম্ভীর কেন? সত্যি সত্যি শান্তির মা হয়ে গেলি নাকি? ঈশান্তা চমকে উঠে, কেবল ম্লান হাসি দেয়, কিছু বলে না। এদিকে এক বোন নিজের অনুভব লুকাতে চাইছে, অন্যদিকে এক পুরনো বন্ধু নিজের কল্পনার রাজ্যে ডুবে আছে। আর সত্যিকারের স্টার আরাধ্য আসছে। আসার আগেই তার ছায়া সম্পর্কগুলোর উপর পড়ে যাচ্ছে। ঘরের ভেতর হালকা হলুদ আলো, জানালার পর্দা অল্প নড়ছে সন্ধ্যার হাওয়ায়। বাইরে নীরবতা, যেন পুরো পৃথিবী থমকে আছে একটা মুহূর্তের জন্য। একে নিজের রুমে বসে, চোখ তার স্ক্রিনে, ঠোঁটে হালকা একটা তুচ্ছ হাসি, কিন্তু চোখ দুটো ভরে আছে আগুনে। তার
আঙ্গুল দ্রুত চলতে শুরু করলো কিবোর্ডে। মিস্টার শেহরান খান আরাধ্য, ঈশান্তার কাছ থেকে দূরে থাকো। ওর কাছে যাওয়া মানে নিজের ধ্বংস ডেকে আনা। ঈশান্তা কারুর হতে পারে না, ও আমার। সুইট হার্টকে নিয়ে খেলতে গেলে আমি খেলাটা শেষ করে দিব একে। মেসেজটা সেন্ড করার পর সে ফোনটা পাশে রেখে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ, যেন ভেতরে ভেতরে আগুনটা একটু শান্ত হতে শুরু করেছে। হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকে এলিনা, তার চোখে কৌতূহল। কি করছিলে এইভাবে বসে? ভাবছিলাম আমার সুইট হার্টকে। ঠোঁটের কোণে আবার সেই শীতল হাসি। সিরিয়াসলি ভাইয়া, কি আছে এই ঈশান্তার মধ্যে? তুমি এমন একটা ছেলে যাকে মেয়েরা পছন্দ করে, কিন্তু তুমি কারুর ধারে কাছে যাও না, আর এখন তুমি এই মেয়ের জন্য পাগল? একে একটু তাকাই এলিনার দিকে, ঠোঁটের কোণে এক চিলতে ব্যঙ্গ। ঈশান্তা শুধু একটা মেয়ে না এলিনা, ও আমার অবসেশন, ও আমার নিয়তি। দ্য গ্রেট আরিয়ান কিয়ান অবসেসড। আমি বিশ্বাসই করতে পারছি না। একে চুপ থাকে, কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে। এলিনা বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরে আবার নেমে আসে নিস্তব্ধতা। একের পুরো নাম আরিক কিয়ান, আর এলিনা ওর ছোট বোন এলিনা কিয়ান। আরিক ধীরে ধীরে উঠে দাঁড়ায়, পায়ের শব্দটাও যেন ধীর, ভারী। ঘরের এক কোণায় রাখা একটা চারকোনা বস্তুর দিকে এগিয়ে যায়। সেটা ঢাকা লাল কাপড়ে। হাতে তুলে নেয় কাপড়টা। কাপড়টা সরাতেই একটা পেইন্টিং উন্মোচিত হয়। হাতে আঁকা পেইন্টিং, ঈশান্তার মুখ, স্পষ্ট তীব্র এক্সপ্রেশন, যেন ছবিটাও তার ভেতরের গভীরতা বোঝাতে চাইছে। আরিক দাঁড়িয়ে থাকে ছবিটার সামনে, চোখে জ্বলন্ত ভালোবাসা আর ভয়ানক অধিকারবোধ। তুমি জানো না তুমি আমার জন্য কি? তুমি আর অন্য মেয়েদের মতো না সুইটহার্ট। তোমার চোখ, তোমার হাঁটার ভঙ্গি, তোমার এক একটা শব্দ, সব আমার ভেতরকে টেনে নিয়ে গেছে। তোমার আশেপাশে কেউ আসবে না, কারণ তুমি শুধুই আমার, শুধু আমার সুইটহার্ট। সে ছবির গাল বরাবর আঙুল বুলিয়ে দেয়, যেন বাস্তব ঈশান্তাকে ছুঁয়ে ফেলতে চাইছে। হঠাৎ তার মুখটা আরও গম্ভীর হয়ে যায়, ঠোঁট দুটো শক্ত হয়ে আসে। যদি কেউ তোমাকে ছুঁতে চায়, আমি তাকে শেষ করে দিব। ঈশান্তা কারো না, ঈশান্তা শুধু আমার। ঘরের বাতাস ভারী হয়ে যায়। আরিক পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, চোখে তার ভালোবাসার ছায়া, কিন্তু সেই ভালোবাসা একরকম ভয়, ধ্বংসের ভয়। পর্দা ধীরে ধীরে দুলছে। বাইরে সন্ধ্যা আরও ঘনিয়ে এসেছে। রাত গভীর হয়ে এসেছে। শহরের কোলাহল অনেকটাই স্তিমিত। রোদের জায়গায় চাঁদের আলো এখন জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। আরাধ্য নিজের ঘরের ডেস্কে বসে আছে। ল্যাপটপের স্ক্রিনে অ্যালবামের নতুন মিক্সিং চলছে। হাতগুলো ব্যস্ত, চোখ মনোযোগী, কিন্তু ভেতরে এক অদ্ভুত অস্থিরতা। ঠিক তখনই টিং, ফোনের স্ক্রিনে আলো ছড়িয়ে দেয়। মেসেজ এসেছে। আরাধ্য অজান্তেই ফোনটা তুলে নেয়। মেসেজ অপশনে ঢুকতেই চোখ আটকে যায় সেই অচেনা নাম্বারে পাঠানো মেসেজ থেকে। মেসেজের প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো। আরাধ্যর চোখ ধীরে ধীরে কঠিন হয়ে যায়, ঠোঁট শক্তভাবে বন্ধ হয়ে আসে, পুরো মুখে একরাশ গম্ভীরতা জমে ওঠে। সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, হাত শক্ত হয়ে আসে ফোনের চারপাশে।
এক ঝলকে মনে হয় বুঝি ছুঁড়ে ফেলবে ফোনটা, কিন্তু না। তারপর ধীরে চোখ বন্ধ করে শ্বাস নিয়ে নিজের রাগ সামলাই। নিজের মনে ফিসফিস করে বলে, ক্লেম ডাউন আরাধ্য, ডোন্ট লুজ ইট, নট ইয়েট। ফোনটা ধীরে বিছানায় রাখে, ল্যাপটপটাও বন্ধ করে পাশে রাখে। এরপর উঠে যায় সে। চুপচাপ এগিয়ে যায় ব্যালকনির দিকে। চুপচাপ পা ফেলে দাঁড়ায় নিজের ব্যালকনিতে। ঠান্ডা বাতাস এসে চুলের মাঝে খেলে যায়। তার চোখ যায় পাশের ব্যালকনির দিকে, ঈশান্তার ঘর। ঘরে আলো জ্বলছে, পর্দার ফাঁক দিয়ে দেখা যায় ছায়া। ঈশান্তা ঘরে আছে। আরাধ্যর ঠোঁটে এক কোমল হাসি খেলে যায়। তুই জানিস না লিটল বার্ড, তুই কার জীবনে কি ঝড় এনেছিস। তোর দিকে কেউ তাকালেই আমার ভেতর আগুন জ্বলে ওঠে। তোর হাসি, তোর চোখ, সেই ছোট্ট মেয়েটা যাকে আমি চিনেছি অনেক আগেই, এখন যেন আমার সব। তার চোখে সেই আলোর ঝিলিক, রোমান্টিক নয়, মিশ্রিত এক ধরনের উন্মাদ মায়া। তারপর ধীরে সে ঘুরে দাঁড়ায়। দুই হাতে ব্যালকনির গ্রিল ধরে সোজা হয়ে দাঁড়ায়। তখন তার কণ্ঠ বদলে যায়, ঠান্ডা, গম্ভীর, কিন্তু ভেতরে আগুন। তুই যেই হোস না কেন, আমার লিটল বার্ডের দিকে হাত বাড়িয়ে তুই বড় ভুল করেছিস। তুই জানিস না আমি কত দূর যেতে পারি কাউকে রক্ষা করার জন্য। ওকে নিয়ে খেলতে চেয়েছিস, তাহলে শোন। তুই আমাকে ধ্বংস করতে চেয়েছিস, তাই তো? তাহলে এবার দেখা যাক কে কাকে ধ্বংস করে। খেলা শুরু হয়ে গেছে, লেট দ্য গেম বিগেইন। এই বলে আরাধ্য একটু নিচু হয়ে ব্যালকনির দিকে তাকায়। হালকা বাতাসে চুল এলোমেলো হয়ে যায়। তার ঠোঁটে উঠে আসে একটা ডেভিল মার্কা হাসি, চুপচাপ, তীব্র, অদ্ভুত, ভয় জাগানো। চাঁদের আলোয় সেই হাসি যেন ছায়ার মতো লম্বা হয়ে পড়ে।